জানেন আজ সারাদিন সফলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ধর্মঘট পালিত হয়েছে। এবং আপনারা এও জানেন আজ অর্থ দিবস প্রহসনমূলক এটি কেন প্রহসনমূলক আজ সে আলাপ আপনাদেরকে দেই। আমরা আজ সকালে ধর্মঘট পালন করতে এসে দেখতে পেলাম যে অর্থ দিবস বন্ধ থাকার পরও এফবিএস, কলাভবন এবং রেজিস্ট্রার অফিসে পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ক্লাস হচ্ছে, অফিস হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এই যে বন্ধের নামে, ছুটির নামে একজন শিক্ষার্থীর মৃত্যুকে উপহাস করে দেখানো হলো, প্রহসনমূলক একটি শোক দেওয়া হলো, আমরা তার নিন্দা জানাই। এবং এই শোক আমাদের আজকে প্রশ্ন যে এই শোক আজকে কেন দেওয়া হলো, গতকাল কেন দেওয়া হলো না, গতকাল সেই শোক কই ছিল, কেন শিক্ষার্থীদের প্রতিবাদে পরে সেই শোক দেওয়া হলো। আজ আমরা জানতে চাই যে এই প্রশাসন নিরাপত্তার দায়িত্ব হলো তার, নিরাপত্তার দায়িত্ব তার নয় বা কেন? যে যুক্তিতে আপনি রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত কিংবা শাহবাগ কিংবা মেডিকেলের রাস্তা যে যুক্তি আপনি নিয়ন্ত্রণ করেন, সে কি যুক্তিতে ক্যাম্পাসের আশপাশ এমনকি উদ্যান পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আপনার? সে জায়গা থেকে আমরা প্রশাসনকে কোন পদক্ষেপ নিতে দেখলাম না, বরঞ্চ আমরা দেখলাম তারা রাজনৈতিক নেতার মতো মুভ করছেন। আমরা দেখলাম তাদের কোনো সিস্টেমেটিক জব দিতে চাওয়ার উপায় নাই। যদি আমি বিসি হতাম আমি বলতাম যে এই ঘটনা 24 ঘন্টার মধ্যে আমাকে জানাতে হবে আমার এই ছাত্র কেমনে মারা গেল। আজকে প্রশ্ন রাখতে চাই, এই প্রোগ্রাম যখন চলছে, এই ধর্মঘট যখন চলছে, বিসি স্যার আজকে কোথায়? তিনি আমাদের দাঁড়িয়ে তো কোনো সংগতি জানান নাই। একজন শিক্ষার্থী মারা গেল, এর দায় তাকে নিতে হবে, এর দায় প্রক্টরকে নিতে হবে এবং আরো একটি পক্ষকে দায় নিতে হবে। তারা হলো আমাদের রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রের ইন্টেলিজেন্স। তার কাজ হলো কোথায় গ্যাঞ্জাম হয়, কে ছুরি নিয়ে ঘুরে আর কে পিস্তল নিয়ে ঘুরে, কোথায় আগাম গ্যাঞ্জাম হবে তার তথ্য দেওয়া। কিন্তু আমরা দেখি এই ইন্টেলিজেন্স এসব তথ্য না দিয়া মধুতে কিংবা টিএসসিতে কিংবা উদ্যানে কোন ছাত্র নেতা কি বলে সেদিকে আড়ি পাতেন। এটা আপনার কাজ না, এইটা আপনার কাজ না। তাই এই সকল পক্ষকে এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে। আমাদের মনে রাখতে হবে এ কেবল সাম্য ভাইয়ের কথা নয় কিংবা কোন ছাত্র দলের কর্মীর কথা নয়, এটা আমাদের সকল শিক্ষার্থীর কথা। আজকে আপনি যদি রাজনৈতিক কর্মী বলে সাম্য ভাইয়ের হত্যার প্রতিবাদ না জানান, কালকে আমরা সমস্ত শিক্ষার্থী শিকার হবো, এটাই বাস্তব। এবং আমাদের সকলকে নিজেদের নিরাপত্তা প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না। সংগ্রামী উপস্থিতগণ, আজকে আমি প্রথমে বর্ণনা করতে চাই সেই 13ই মে রাত্রে কিছু ঘটনা যখন আমার সাথে সাম্য ভাইয়ের শেষ দেখা হয়েছিল। আমরা কয়েকজন বিসি চত্বর বসেছিলাম। সেই বিসি চত্বর বসে সাম্য ভাই আইয়ার থেকে বের হয়ে তার বন্ধুদের সাথে বসেছিলেন এবং আমাকে চা অফার করলেন। আমি ভাইকে বলেছিলাম, ভাই আমার কিছুক্ষণ আগে চা খেয়েছি, এখন খাবো না। তার কিছুক্ষণের মধ্যেই শুনতে পারি যে বাংলা একাডেমি সংলগ্ন উদ্যানের ওদিকে তাতে হচ্ছে ভাইকে হত্যা করা হয়েছে। আমি এখন পর্যন্ত সেই শোক আমি কাটিয়ে উঠতে পারছি না। অথচ আমার ভাইয়ের জানাজা যখন হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে, ঠিক তার অপর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম তার ঠিক আপন গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছিল, যেন বিশ্ববিদ্যালয়ে কিছুই ঘটেনি, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন নির্মমভাবে হত্যা হয়নি, তারা এমন ভাবে তাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন নেক্কারজনক ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। একটি ন্যারেটিভ আপনারা লক্ষ্য করে দেখবেন, বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে উদ্যান বা উদ্যানের সংলগ্ন এরিয়া কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা কিনা। এরকম একটি ন্যারেটিভ কিন্তু আমরা আরো একবার দেখেছি যখন নানাবিধভাবে বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানের রাস্তাগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তা। তারা কি এইটা প্রতিপন্ন করতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে রাস্তার মধ্যে যদি কে আহত বা নিহত হয় সেই দায়ভারটা সিটি কর্পোরেশনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের না? তারা কি এই জিনিসটি বুঝাতে চাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অবশ্যই ডিফ্যাক্টো হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত থাকবে। সেই সুবাদে এখন পর্যন্ত দেখুন মাত্র 3 জন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের কোনো উদ্যোগই নেই এইখানে। এবং আমি আরো দুঃখের সাথে এই বিষয়টি জানাচ্ছি যে সেই 3 জনকে কিন্তু সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তাদেরকে কিন্তু রিমান্ড মঞ্জুর করা হয়নি।
এবং তারপরেও দেখুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিন পরে তাদের টনক নড়লো যে আমার তো শোক দিবসের ঘোষণা দেওয়া লাগবে, তাই আমি আধা বেলা শোক দিবসের ঘোষণা দিই। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা যখন রাজপথে নেমে এলাম তখন কিন্তু তারা আবার পূর্ণ দিবস ঘোষণা দিল, এবং সেক্ষেত্রে আরেকটি ন্যায়াধিক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো, আমরা নাকি ক্লাসরুমে গিয়ে তালা দিচ্ছি। অথচ যারা এই ন্যায়াধিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদেরকে বলতে চাই সেটা ক্লাসরুম ছিল না, সেটা ছিল কলা ভবনের ডির অফিস এবং প্রক্টরের অফিস। স্পষ্ট করে বলে দিতে চাই, আমার ভাইয়ের হত্যা যারা হচ্ছে জায়েজ করতে চায় বিভিন্ন ন্যারেটিভ দিয়ে, সান্ডার মতো ন্যারেটিভ নিয়ে এসে যারা আমার ভাইয়ের হত্যাকে একটি পানি কন্টেন্ট বানাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি যদি যুদ্ধ ঘোষণা করি, সেই যুদ্ধ এমন রূপ নেবে যে তাদের পরবর্তী প্রজন্মরা যুদ্ধের শাক শুনে ভয়ে কেঁপে উঠবে। আমার ভাইয়ের হত্যার বদলা যতক্ষণ না আমরা নিচ্ছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাব না। এর পাশাপাশি ক্যাম্পাসে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, আমি যদি একদম ছোট করে বলি, তোফাজ্জলের হত্যাকাণ্ড, ম্যাথ বিল্ডিং এর সামনে রাস্তায় ঝুলে থাকা গাছের মধ্যে একটি আত্মহত্যা করার ব্যক্তি, শাহবাগ থানার ওদিকে মেট্রো রেলের নিচে ধর্ষণ হওয়া একটি নারী, ক্যাম্পাসের আমার হলের সামনে ছিনতাই হওয়া মোবাইল ফোনের সেই ভিকটিম ব্যক্তিটি, কিংবা ক্যাম্পাসের মধ্যে বাইরের মানুষজন এসে যখন আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের হেনস্থা করে তখন প্রশাসনের দায় সারা অবস্থা। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মনে রাখছি এবং প্রত্যেকটা জিনিসের জবাবদেহি আমরা প্রশাসন থেকে হচ্ছে যথাযথভাবে চাই। যদি প্রশাসন এই জিনিসটা দিতে ব্যর্থ হয়, আমরা কিন্তু তাদের শেষ থেকে থাকবো। এর পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং সামগ্রিক পক্ষ থেকে এই ব্যর্থ ডিসি এবং প্রক্টরের পদ থেকে দাবি জানিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন এবং সেই বিষয়টি কিন্তু অবস্থান করছেন, মানববন্ধন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাম্য ভাইয়ের জন্য দোয়া অনুষ্ঠিত হবে, আপনারা সকলে সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। এবং এখন আবারও বলছি, আমরা শান্তিপূর্ণভাবে এইখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানায় যাব এবং মামলার অগ্রগতি কতদূর এবং পরবর্তীতে তারা কি করবে সেগুলো সম্পর্কে জানবো। ধন্যবাদ। বিচার 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 চাই, সাম্যতার বিচার চাই, সাম্যতার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, সাম্যতার বিচার চাই। যারা আশেপাশে আছেন আপনারা জানেন আমরা শাহবাগের দিকে মিছিল নিয়ে যাব এবং থানা থেকে এই মুহূর্তে কিন্তু বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে শাহবাগ থানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এই সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে যেই শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের একটি অংশ তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে কলা ভবনের সামনে থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে। এই সন্ত্রাসীদের গতিতে, এই ব্যর্থনীতির গতিতে, এই প্রক্টরের গতিতে, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, এই প্রকার কেন চেয়ারে, এই প্রকার কেন চেয়ারে, এই আমার ভাই কবরে। এই মুহূর্তে কিন্তু সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে যে শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ মিছিল করে কিন্তু তারা শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং তারা বলছিলেন তারা এই মামলার অগ্রগতি সম্পর্কে শাহবাগ থানায় যাবেন এবং মামলার বিষয়টি তারা জানার চেষ্টা করবেন। সেই বিষয়টি কিন্তু তারা কলা ভবনের পাদদেশ থেকে কিন্তু এগিয়ে যাচ্ছেন শাহবাগ থানার উদ্দেশ্যে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানে তারা বলছিলেন তাদের দাবিগুলো যারা রয়েছে। বর্তমান উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ তারা দাবি করছেন। এই
অভ্যুত্থান